দর্শক, হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল? জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইল? আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো? জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো? কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে? তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক? সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে, নাকি জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে? জাতিসংঘের সর্বশেষ যে আপডেটটা, সেটা বেশ মজার আপডেট। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির সঙ্গে বৈঠকে যে মজাদার তথ্য দিয়েছেন, সেটা চমকপ্রদ একদিক থেকে, আর একদিক থেকে সরকার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য বিপজ্জনক কথা। কি সেই বিপজ্জনক কথা? বিপজ্জনক কথা কারণ এই কথার সঙ্গে জড়িত হবে, কিংবা এই কথার মাধ্যমে উঠে আসবে আওয়ামী লীগ নামক যে দলটার নাম। সেই দলটাকে আপাতত রাজনীতি করতে, নির্বাচন করতে দিতে চায় না সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার। কি তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে? জাতিসংঘের অবস্থানই বা কী হচ্ছে? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘের কথা। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যে আভাসটা দিলেন, সেই আভাসটা বেশ চাঞ্চল্যকরই হতে পারে। আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন, এনটিভির শিরোনাম। সেখানে বলা হচ্ছে, আগামী নির্বাচনে সব দল অংশ নেবে, আশা গোয়েন লুইসের। কি বলছে সেখানে বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, বিএনপির সঙ্গে বৈঠক এবং বিএনপি মহাসচিবের বৈঠক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের। গোয়েন লুইস যখন বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সব দলকে নিয়েই নির্বাচন হবে, তখন কিন্তু আমরা নিশ্চিত করেই জানি যে এই সরকার এবং জামাত, এনসিপি সহ এমনকি বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না। এককাঠি সরেস হয়ে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দিতে চায় না, তাদেরকে নিষিদ্ধ করতে চায়। সেরকম মুহূর্তে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন বলেন যে সব দলকে নিয়ে নির্বাচন হতে হবে, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়। গোয়েন লুইস বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছি এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে। আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন গোয়েন লুইস। এদিকে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জাতিসংঘের সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচন, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বিএনপির অবস্থানটা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? সেটা কি এটাই দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতের কলকাতার দৈনিক এই সময়তে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবাই নির্বাচন করুক, সবাইকে নিয়ে নির্বাচন হোক। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, একপাক্ষিক নির্বাচন করেছে, তার জন্য তারা শাস্তি পেয়েছে। একই ভাগ্য বরণ আমরা করতে চাই না, একই ধরনের কাজ করে। সেই কথাই কি পুনর্ব্যক্ত করলেন মির্জা ফখরুল? বিএনপির ভাষ্যটা স্পষ্টভাবে উঠে আসেনি সংবাদ সম্মেলনে। বিএনপি এই ব্যাপারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি। কিন্তু গোয়েন লুইস যখন বিএনপির সঙ্গে বৈঠক শেষে জানাচ্ছেন যে আশা করছি সব দলকে নিয়ে আগামী নির্বাচন হবে,
তখন এটা ভেবে নেওয়ার অবকাশ রয়েছে যে বিএনপি তার অবস্থান ব্যক্ত করেছে, সব দলকে নিয়ে নির্বাচনই বিএনপির অবস্থান, এবং বিএনপি আগামীতে সরকার পরিচালনা করতে হলে যেন বিপদে পড়তে না হয়, যেন আন্তর্জাতিক বিশ্ব থেকে অভিযোগ না আসে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেন প্রশ্ন না আসে, যেমন 2014 এবং 2024 বিশেষ করে এই দুটো নির্বাচনকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, একপাক্ষিক নির্বাচন, এবং সর্বশেষ 2024-এর যে আমিডামি নির্বাচন, সেই নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ হয়েছিল বলে অভিযোগ করা হয়, সেটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল, এবং সেই সমালোচনার কাজ বিএনপি করতে চায় না, কিংবা সেই সমালোচনামূলক কাজের ফসল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। এটাই বিএনপির অবস্থান হয়তো ব্যক্ত করা হয়েছে। ভেতরের রহস্যটা অনেক হয়তো জটিল, রহস্যটা ক্রমেই উন্মোচিত হবে, কিন্তু গোয়েন লুইস যখন এই ভাষ্য দিচ্ছেন তখন কিছুদিন আগেও জাতিসংঘকে বলতে শুনেছি আমরা যে আওয়ামী লীগকে বাদ দিয়েও কীভাবে ইনক্লুসিভ নির্বাচন হয়, ইনক্লুসিভ রাজনীতি হয়, সেই প্রচেষ্টা প্রফেসর ইউনূস সরকার করছেন। অর্থাৎ জাতিসংঘের আগের অবস্থান এবং বর্তমান অবস্থানের মধ্যে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে। এই ফারাকটা কেন? তাহলে কি পরিস্থিতি পাল্টে গেছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের